আমাকে তো আব্বা একটাই, তুমি আব্বা, তুমি টাকা দাও। বাবা বাবা করে ও বাবা। তুমি তো ডাক্তারও না, চেয়ারম্যানও না, হেডমাস্টারও না। আপনি এই গানটা আবার ধরেন ধরেন দেখি। আখিরাতে সব পাইবে। এই ঝপ দিছে খাবার, এগুলা এগুলা খায় গরু মোষ। এই খাস টাকা খা, দুটা বলদ জন্মাইছি। হ্যাঁ, তোরা তো ভালো আছিস, খা 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 খা, 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 খা। আরে খা খা। লো। আব্বা আইছে আমার নবাব দাদা। আর এক নবাব কই? আমি কি জানি কই আছে? খা 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 খা, খা সব ঠিক খাওয়া লাগবে আজকে। আইছে আর এক নবাব দাদা। টাকা দাও, টাকা লাগবো, টাকা দাও। আমারও টাকা লাগবো, টাকা দাও। তোর কোন ভাবে কামাই করে থেকে গেছে যে টাকা দেওয়া লাগবো? আমাকে তো আব্বা একটাই, তুমি আব্বা, তুমি টাকা দাও। জব্বর্গ বাড়ি থেকে টাকা আনতে গেছিলাম, টাকা নিয়ে এসস? যা জব্বর্গ বাড়ি টাকা নিয়ে আয়, আমি মইকুলের খাবার দিই, যা। আচ্ছা দেখ, এই যে আব্বা যে বাইকের কাছে সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা কি ঠিক? না, না, এটা ঠিক না। আব্বারে বুঝে বলতে হবো, এটা ঠিক না। নিষেধ করা লাগবে। পোলা দুটোকে টাকা আনতে পাঠালাম, টাকা নিয়ে আয় না কা? আরে কি মূল্য নাকি? হ্যাঁ, আব্বা আব্বা, টাকাটা পাই নাই, আর তোমার লগে আমার ঘরে কথা আছে। তবু তো কোনো কামই হবো না, বালের পোলা পান করে কোনো কামেরই না, আমারই করা লাগবে সব। আব্বা তোমার সাথে ইমার্জেন্সি কথা ছিল। তোমার কাছে কি ইমার্জেন্সি কথা আছে আমি জানি, পরে কোস, এখন সময় নেই, আমার কাম করতে দে। জব্বার ভাই, আরে ভাই আপনি, আমি তো আপনার কাছে বিকালে যাইতাম, আপনি চলে আইসুন। ভাই টাকাটা তো দিলে না, 1 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে 5 তারিখ। ভাই আর কই না, টাকা দিতে দিয়ে দিতাম, একটু সমস্যা ছিল যার কারণে দেওয়া হয় নাই। তোমার পোশাক আশাক দিকে তো মনে হয় না তুমি সমস্যায় আছো। তোমার কি চুল গজাইছে না? আসার টাকা নিয়ে আসার সময় কি মনে আসছিল না? টাকাটা ঠিকঠাক মতো দিয়ে আইসো। টাকা তো তোমার আমি দিমই, তোমার কাছে বড় একটা দাইন মাইরে পরে টাকাটা দিমু। আব্বা তোমার সাথে কথা ছিল। ক কি কবি? সকাল থেকে ইমার্জেন্সি ইমার্জেন্সি করতেছিস, ক। আব্বা তুমি যেভাবে উপার্জন করতেছো এগুলা ঠিক না, এগুলা হারাম। আব্বা তুমি এগুলা বাদ দিয়ে দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের অনেক কিছুই দিছে, তোমার অর্থ সম্পদের অভাব নাই, তুমি এগুলা বাদ দিয়ে দাও আব্বা। হ, ঠিকই কইছস তোরা, আমিও ভাবতেছিলাম এগুলো বাদ দিয়ে দিমু, তোরাও কইলি। আচ্ছা যা, আর কোন না, বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক হয়েছিস, আব্বা সহজে বুঝা গেছে, ভবিষ্যতে আর এরকম করবো না। হ্যাঁ ঠিকই কইছো, চলো। ভাই তুমি এনে বই রয়েছো, তোমার আমি ধানের সারা দুনিয়া সব খুঁজতেছি। বুঝছি তো তুমি কে লেগে আইতেছো, কিন্তু আমি তো ওগুলো কাম বাদ দিয়ে দিছি, আর তো করি না। কে বাদ দিলা কে? আমার ভাই লাগবোই, লাগলে আমি তোমার বেশি দিমু, ডাবল দিমু, তো আমার দেওয়া লাগবো। এগুলো ঠিক না রে, পোলা পানেও কয়, মানুষেও কয়, ঠিক আছে, বাদ দিয়ে দিছি এগুলা, এগুলো ঠিক না। আরে ভাই তুমি যেটা ভাবতেছো সেটা না, তুমি আমার 60,000 টাকা দেও, বছরে দানের হিসেবে টাকা দিমু তোমারে। না, এটা হলে ঠিক আছে, সমস্যা নাই, দিমুনে। তাহলে টাকাটা কখন দিব? আমার সন্ধ্যার সময় টাকা লাগবো। তুমি সন্ধ্যায় আয়ো, 60,000 আমার কাছে নাই, 50 আছে, আমি তোমার 50ই দিমু। আর ওই ধান বেচে টেচে দেওয়া লাগবো না, তুমি আমার 50 থেকে নিয়ে 60 দিও, ঠিক আছে? সব পাইবেন পাহাড় সমান, না বন্ধু রে তুমি কোথায় রইলা রে। কি গাও এটা, কি গাও? এ মামু, আপনি যে গান গাইছেন এই সুর আহে না? আহে তো, আপনি এই গানটা আবার ধরেন ধরেন দেখি। আখিরাতে সব পাইবেন পাহাড় সমান, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। আমি এই গান আর গাবো না, আমি অন্য গান গাবো। গানের মধ্যে যদি আবারও কিছু লাগাই দিস, তাহলে তোর সাল ছিল আমি দিতে। ঠিক আছে মামু, আর ডিস্টার্ব করতাম না, তুমি ধরো। হরিণ একটা বান্দা আসিল গাছেরই তলাহায় গো, হরিণ একটা বান্দা আসিল গাছেরই তলাহায়। সন্তান নাম ওই জান্ন কুন্দায় আসল মন,
কান্দে না দুই চক্ষু কান্দে দুই হেই। নয়ন। এই তুই চাও কি হ্যাঁ? তুই আমার মান সম্মান খাবি হ্যাঁ? আজকের থেকে আমার জীবনের গান গজল সব বাদ সাহায্য চা। মা চাচিরা কেউ বাইতে আছেন গো? কোরআনের পাখিরা কিছু খাবে, দান সদকা করেন। কেডা গো? আমরা ওই মাদ্রাসা থেকে আইছি, কিছু দান সদকা করেন। চাচাও নাই চাচিও নাই, আমি বাতিজা, আমাকে বলেন। আমরা ওই মাদ্রাসা থেকে আইছি, কোরআনের পাখিরা কিছু খাবে, দান সদকা করেন। এটা তো লেবাস দেখেই বুঝছি। আপনাদের মাদ্রাসার নাম কি? জামিলিয়া, কামিলিয়া, ফুরকানিয়া, সাবুমিয়া, লাবুমিয়া, মালয়েশিয়া, জামিয়া, মাদ্রাসা ও এতিমখানা। এই, আপনারা কয়টা মাদ্রাসার নাম বলছেন? না না, আমাকে মাদ্রাসা ওই একটাই। আপনাদের মাদ্রাসার সভাপতি কে? আমাকে মাদ্রাসার সভাপতি আলহাজ ফখরুদ্দিন, জমিরুদ্দিন, কলিমুদ্দিন, সাবুমিয়া, লাবুমিয়া। আপনাদের সভাপতির নাম আবার বলুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা আর বলা যাবে না, কাছ থেকে তো বলছি। মামু সভাপতির নাম একবারই বলে, আর দ্বিতীয়বার বলে না। তাহলে মাদ্রাসার নামটা আবার বলুন তো দেখি। জামিলিয়া, কামিলিয়া, ফুরকানিয়া, সাবুমিয়া, লাবুমিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া? মামু তালে তালে তো মালয়েশিয়া বুঝলে বানাইছে। ওই হয়েছে কি, আমাকে মাদ্রাসায় যে বেশি দান করে তার নামটা আমার মাদ্রাসার সঙ্গে যুক্ত করে দিই। আপনার নামটা কি? আমার নাম জাহিদ সরকার। আমাদের মাদ্রাসা তো বেসরকারি, আপনার নাম তো যুক্ত করা যাবো না। আপনাদের মাদ্রাসা কই, চলেন দেখুন। ওই মিয়া, দান করলে করেন, না করলে না করেন, মাদ্রাসায় তো হয় নাই, কি দেখুন আপনি? তার মানে তারা বাটপার। তুই আমার এই ব্যবসাটা খাইলি, কামটা কি ঠিক হইলো? মামু চলো তাহলে অন্য ব্যবসা করবো। পোলা এটা কই যে গেছে, রোজ করে একটু ই করবো, নিয়ে আসবো, তা না আজকে নাকি রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্ট দিছে কি, পাস করলো না ফেল করলো, রোজ গুলা নিয়ে তো হয়, কই গেল এটা? আব্বা, মহিষ গুলা কই দিছো বলো, আমি যা নিয়ে আসি। সূর্য কোন দিকে উঠছে, মোজগুলোর খবর লইতেছস, তার মানে তুই এবারও পরীক্ষায় ফেল করছিস, ঠিক না? আমিরুল ডাক্তার পোলা আছে না, হেয়ার পোলা ফেল করছে। ইয়াসিন চেয়ারম্যান আছে না, হেয়ার পোলাও ফেল করছে। আবার সাইদি হেডমাস্টার আছে না, হেয়ার পোলাও ফেল করছে। তা তুই কি করছস এটা ক? তুমি তো ডাক্তারও না, চেয়ারম্যানও না, হেডমাস্টারও না, তোমার পোলা আর কি করবো? তোর পাশায় লাত্তি মারা বাড়ি থেকে বার করে দিব। এই অকর্মা পোলা আমার দরকার নাই। আমারও দুটা পাও আছে। আল্লাহ গো, কি পোলা জন্ম দিচ্ছি আমি, তুই আমার লাত্তি মারবি? দূর আব্বা, ভুল বুঝো, আমি এটা কখন করলাম? এই না কইলি তোর দুটো পা আছে। তুমি লাত্তি মারতাইলে আমি দুই পা দিয়া দৌড় মারমু। ওই খারা খারা যাস না, আমি মারতাম না। ওই মোষগুলা বান্ধা আছে, ওটা লই আয় যা। ঠিক আছে থাকো, আমি মহিষ গুলো নিয়ে আইতেছি। আবার সন্ধ্যার পর গুলো আমার মার দিবা না। ঠিক আছে যা, মারমু না, পরে দেখমু এটা। ভাই, ভাই আপনি গরিব কি লেগে জানেন? টাকার লেগা? আপনার অবজারভেশন সম্পূর্ণ ভুল। কেমনে ভাই? আপনি 3টা কারণে গরিব। নাম্বার 1 ইনফরমেশন, নাম্বার 2 অপরচুনিটি, নাম্বার 3 রিসোর্স। আপনি এই 3টা কারণেই এখন পর্যন্ত গরিব আছেন। মানে কি ভাই? ধরেন এই বাড়ির লোক 7 দিনের জন্য বিয়ের দাওয়াত খেতে গেছে, কিন্তু আমার দাওয়াত দেয় নাই। এটা হচ্ছে ইনফরমেশন প্লাস অপরচুনিটি। ওইখান থেকে আপনি রিসোর্স সংগ্রহ করে ধনী হতে পারবেন। বুঝছি ভাই। ভাই থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, যান। ঘুম ভাঙ করতে ভালোই চললাম, টাকা পয়সা তো শেষ, নতুন ধান্দা খুঁজতে হইব। বাবজান এদিকে আহ। আব্বা, কি হয়েছে? টাকা পয়সা যা কামাইছি সব তো শেষ, নতুন ধান্দা করতে হইব। তুমি শুধু কাস্টমার নিয়ে আবা, আমি আবার আগের বেশে চলে যাবো। ঠিক আছে আব্বা, তুমি যাও, আমি কাস্টমার নিয়ে দিছি। এ ভাই, ভাই টেনশনে আছেন নাকি? খুব চিন্তিত মনে হচ্ছে। ও ভাই, একটু টেনশনে আছিলাম ভাই।
আরে ভাই টেনশনের কোনো কারণ নাই, চলেন উদাও বাবা আছে, উদাও বাবার কাছে নিয়ে যান। দেখি শুধু বাবা বাবা করে ও বাবা বাবা, বল বৎস, বাবা, হ্যাঁ মনে খুব কষ্ট। বল বৎস, কি সমস্যা? বাবা, মনে সুখ নাই, পকেটে টাকা নাই, সংসারে শান্তি নাই, যাও একটা চাকরি করতাম, এই চাকরি যাও না, এটার একটা সমাধান ছিল। সমাধান আছে, হাত দিয়ে লাগবো 15,000 টাকা। কিরে ভাই, বাবার কণ্ঠ খুব চিনা চিনা লাগতেছে। আর দূর যা, কেমনে চিনা চিনা লাগতেছে? বৎস, বেয়াদবি করিস না, আমি উধাও বাবা। ঠিক আছে বাবা, আমি আপনার সব দিতে রাজি আছি। এই নে সমাধান, পানিতে গুলো একবারে খেয়ে ফেলবি। বাবা, এটা কি? বিষ, সব সমস্যার সমাধান। হ্যাঁ ভাই, তুই কই লইছিস আমারে? ওই হাত দিয়ে যা। বাবা কেন কই? উদাও বাবা, মনে হয় উদাও হয়ে গেছে গা। সব ধান্দাবাজ। কোনো বেতন নাই। সংসার দোকান। সারা জুতো ছেঁড়ার সময় পেলো না, এটা সময় হলো জুতো ছেঁড়ার। চলো স্যার, কই যাবেন? আমার থামাইছো কে? যাও বাসার দিকে যামু, অফিস তো করলাম। স্যার যাবেন তো, টাকা কি আছে, ভাড়া কি আছে? কে রে ভাই, কি বললো এটা? না স্যার, আপনারা তো ওখানে অফিসই করেন, বেতন তো আর দেয় না। ঠিকই কইছো ভাই, আসলে বেতন বেতন তো দেয় না, টাকা পয়সা নাই, হাঁটে যাই। স্যার আসেন, আপনার সাথে মস্কারি করলাম। না ভাই, যাও গা, সমস্যা নেই, যাও গা। হ্যালো, এই 500 টাকায় পাঠাইছো, খরচ সহ পাঠাবো না? আচ্ছা ঠিক আছে। এই আতিক ভাই, আপনার বিকাশ আছে তো না? স্যার বিকাশ তো আছে। তাহলে এই করো, আমি নাম্বার দাও, আমি 500 টাকা পাঠিয়ে দিচ্ছি। স্যার 500 টাকা আবার কিসের বিকাশ? আরে দাও, ওই কয় টাকা জানি ছিল না। স্যার টাকা তো আইছে। আচ্ছা, ওই কত বাকি ছিল ওইটা রাখে বাকিটা দিয়ে দাও। 250 টাকা ছিল। কত? 250। আচ্ছা, তাহলে ওই 250 রাখে বাকি 250 দিয়ে দাও। আচ্ছা গেলাম গা। এই ইয়াসিন, এই একটা সাবান দাও তো। কি হলো ভাই, সাবানটা দাও, বাসায় যাই। স্যার আসছেন, একটু দাঁড়ান। আর আপনাদের বেতন হয়েছে? বেতন পাইছেন? আরে চিন্তা করো না, 2-1 এর মধ্যেই হবো, বাবা সমস্যা নেই। ধরেন স্যার 25 টাকা। আর বেতন পাইয়া টাকাটা ক্লিয়ার করে দিয়েন। আচ্ছা আপনার আগের মাসের কিন্তু বাকি আছে, এই মাসের গুলা আর আগের মাসগুলো মিলে ক্লিয়ার করে দিবেন। চেষ্টা করবো। স্যার আসবো? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? স্যার বলছিলাম যে মাস তো 3টা গেছে, 4টা চলতেছে, বেতন টেতন তো কোনো নামও নিচ্ছে না। কাজ করেন সাইফুল সাহেব, কাজ করেন। স্যার কাজে আসা পরে যদি মনে হয় বাসায় চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, হলুদ নাই, মরিচ নাই, তাহলে কাজে কেমন বসবো?
সমস্যা হলে চলে যাচ্ছেন না কেন? চলে যান। যতটা সহজে বলছে ব্যাপারটা এত সহজ না। আমি এখানে থাকি এতদিন, বাসা ভাড়া, দোকানের বাকি, আনুষঙ্গিক খরচ, সব টাকা না দিয়ে এখানে কেউ কেমনি যাইতে দিবে? কি অভাবে আছে, সংসার চলতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার ভালো তো থাকতে দিলেন না, বেতন পাইছেন বলে তো দোকানে যায় হিসাবটা কইরেন। আচ্ছা, আমি অফিস করে কালকে হিসাব কিতাব করবো নি। এই ইয়াসিন, খাতাটা দাও তো, কয় টাকা হয়েছে দেখো তো। স্যার আপনি আসছেন, কি দাঁড়ান হিসাব করে দাঁড়াই স্যার আপনার 14,000 টাকা হয়েছে। 14,000? জানোই তো 3 মাস পরে বেতন দিছে, সব তো ক্লিয়ার করতে পারবো না। তুমি এক কাজ করো, কিছু রাখো। স্যার তাহলে 13,000 টাকা জমা দেন, 1,000 টাকা বকে থাক। এত টাকা তোমার দিলে তুমি ই করো, আমি তোমার 8,000 টাকা দিতেছি, পাঠাই দিতেছি, রাখো। স্যার এই কথা বললেন না, আমার তো চলতে হয়, আমি তো একটা দোকান চালাই, মানুষের বকে নিয়েছে সবাই যেরকম করে আমার সাথে, আমি চলবো কেমনে, দোকানটা চালাবো কেমনে? আচ্ছা এক কাজ করো, তুমি 10,000 রাখো। হ্যাঁ, আর কথা কইও না ভাই, আর কথা কইও না, রাখো 10,000 রাখো। আচ্ছা স্যার দেন, আর সামনে মাসে বেতন পাইয়া টাকাটা ক্লিয়ার করে দেন, আর কোনো ওজোর দেন না, ক্লিয়ার করে দিবেন আমার টাকা, ঠিক আছে? রকেটে দিছি, হ্যাঁ সমস্যা নেই, ক্লিয়ার করে দিই মনে পড়ে। ভাই কি হয়েছে? মন খারাপ করে এনে বসে রয়েছস? আর বলো না রে ভাই, চাকরি করতেছে, কোনো বেতন নাই, সংসার দোকান, 3 মাস পরে বেতন দিছে, 1 মাসেও দেয় না। বাসা ভাড়া দিমু, দোকানে দিমু, বাচ্চাদের স্কুল, নিজের খরচ, সামনে ঈদ, কুরবানির ঈদ, টাকা নেই, সব টাকা শেষ। দুঃখে